পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকাতে। 2 বছর অন্তত 94টি ট্রান্সফরমার চুরি হয়েছে, যার বেশিরভাগই কৃষি জমির সেচ পাম্পের। ব্যাপক ক্ষতির মুখে রয়েছে কৃষকরা। চুরি ঠেকাতেও নেই কোনো উদ্যোগ। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে ট্রান্সফরমার চুরি করছে একটি সংঘবদ্ধ চক্র। এবছর ফেব্রুয়ারিতেই চুরি হয়েছে 16টি। এক একটির মূল্য 40 থেকে 80 হাজার টাকা, যা গুনতে হয় কৃষকদের। সেচ পাম্পের কাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরি হওয়ায় চরম বিপাকে কৃষকরা। ব্যাহত হচ্ছে নানা ফসলের আবাদ। আমাদের এখান থেকে একটা সেচের ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। আমরা এটা থানায় অভিযোগ করছি, পুলিশ একবার এসে ঘুরে গেছে। আমরা ট্রান্সমিটার একটা নামায় নিছি 30,000 টাকা দিয়ে, থানায় অভিযোগ করছিলাম। আর সেচের যেটা, এটা নামানো এখনো হয়নি। চোর যদি এভাবে নিয়ে যায় তাহলে তো আমাদের অবস্থা শেষ। আমরা কি করে খাবো? আমাদের তো পানি দিয়েই তো আবাদ করতে হবে। এখন যে মৌসুম, এই বছরে বৃষ্টিও নাই। পল্লী বিদ্যুতে এটা কোনো প্রিপারেশন নেয় না, বলতেছে চুরি হয়েছে, আপনাদেরকে কিনতে হবে। আমরা তো 40,000 টাকা দিয়ে কিনে নিতে পারবো না। এটা যদি একটা সুব্যবস্থা খুব দ্রুত গ্রহণ করা না হয়, তা না হলে কিন্তু কৃষকদের মোটামুটি ভালো একটা ক্ষতি হবে, এবং কি তারা কখনোই এই ক্ষতিপূরণটা অত সহজে এটা কুলায় উঠতে পারবে না। যদিও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন প্রতিটি চুরির ঘটনায় এফআইআর দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো চোর শনাক্ত হয়নি। ট্রান্সফরমার চুরি ঠেকাতে বিভিন্ন এলাকায় মাইকিং ছাড়াও উঠান বৈঠকের মাধ্যমে গ্রাহকদের সচেতন করছেন বলে জানান তারা। যেটা বেশি চুরি প্রবণ এলাকা মনে হয়েছে আমাদের, ওই এলাকাতে 3বার মাইকিং করেছি, যাতে গ্রাহক সচেতন থাকে, যাতে গ্রাহকও ক্ষতিগ্রস্ত না হয়, সরকারি সম্পদেরও ক্ষতিগ্রস্ত না হয়। চক্রের হোতাদের ধরতে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যন্ত এলাকায় ফাঁকা মাঠের মধ্যে, এই কারণে অত সার্বক্ষণিক ওখানে নিরাপত্তা থাকা সম্ভব না, কিন্তু যারা চুরি করে বা যারা এর সাথে সম্পৃক্ত, এদেরকে আমরা গ্রেপ্তারের জোর তৎপরতা অব্যাহত রেখেছি। ট্রান্সফরমার চোর ধরা না পড়া এবং চুরি ঠেকাতে কার্যকর পদক্ষেপ না থাকায় হতাশ ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।